করছি আল্লাহ তাআলা অত্যন্ত পবিত্রতম এক মুহূর্তে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। হাদিস শরীফে এসেছে নিঃসায়নে ফারহাতান, রোজাদারদের জন্য দুটো আনন্দের সময় আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটি আনন্দের সময় হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্ত, যে পূর্ব মুহূর্তে আমরা এখন সকলে মিলে একত্র হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত সেই দুই আনন্দঘন মুহূর্তে একটি মুহূর্তে আমরা একত্র হতে পেরেছি বলে আবার আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, এতক্ষণ যাবৎ আপনারা আলোচনা শুনেছেন এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে আপনারা এই রমজান মাস সম্পর্কে আলোচনা শুনেছেন, যার সার কথা হচ্ছে এই যে এই রমজান মাসের ইজ্জত সম্মান অনেক বেশি। বাকি 11টি মাসের তুলনায় রমজান মাসের সম্মান অনেক বেশি। কিন্তু কারণটা কি? এক কথায় আমরা বলবো যে একটি মাত্র কারণ, সেটি হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কোরআনটা কি? কোরআনটা এক কথায় আল্লাহর ভাষায় হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, মানব জাতির জন্য গাইডবুক। এখানে কিসে মানুষের কল্যাণ আর কিসে মানুষের ক্ষতি সেটা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। কোন কাজ করলে মানুষ উপকৃত হবে এবং কোন কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে তা সুস্পষ্টভাবে বর্ণনা হয়েছে এই গ্রন্থে। সম্মানিত ভাই বন্ধুগণ, তাই আমাদের কল্যাণের জন্য, আমাদের উন্নতির জন্য, আমাদের সকল সামগ্রিক ভালোর জন্য আসুন আমরা কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনকে বোঝার চেষ্টা করি এবং কোরআনের ভিত্তিতেই আমাদের নিজেদের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা দুনিয়ার জীবনকে আমরা নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করি। আর এটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের কোনো ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই, দুশ্চিন্তার কোনো অবস্থা থাকবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, তাই ইফতার মাহফিলের এই মুহূর্তে আপনাদের কাছে প্রথমেই আমি যে অনুরোধ করতে চাই তা হচ্ছে এই যে আসুন এই রমজানে আমরা সকলে কোরআনকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং কোরআনের ভিত্তিতে আমাদের নিজেদের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার চেষ্টা করি। এর মধ্যেই আমাদের কল্যাণ নিহিত, এর মধ্যেই আমাদের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত হতে পারে। সম্মানিত ভাই বন্ধুগণ, দ্বিতীয় যে কথাটি আমি আপনাদের কাছে বলতে চাই তা হচ্ছে আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন। এই রোজাকে ফরজ করার উদ্দেশ্য এটা নয় যে আমরা ক্ষুধায় কষ্ট পাবো, পিপাসায় কাতরাবো, এর জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেন নাই। আল্লাহ তাআলা রোজা ফরজ করার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা ফরজ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত ভাই বন্ধুগণ, তাকওয়া শব্দের অর্থ সাধারণভাবে আমরা বলে থাকি আল্লাহর ভয়, কিন্তু আসলে আল্লাহর ভয় অর্থ নয়। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে সতর্কতা অবলম্বন করা। যারা সতর্ক থাকে তারাই আল্লাহকে ভয় পায়। তার কারণ হচ্ছে আমাদের এই দুনিয়ার জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। আমাদের প্রকৃত জীবন অপেক্ষা করছে আখিরাতের জীবন, যেই জীবনের কোনো শেষ নাই, অনন্তকাল সেই জীবনে থাকতে হবে। সেই জীবনের সুখ শান্তির জন্য, সেই জীবনের কল্যাণের জন্য আল্লাহকে ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নাই। যারা আল্লাহকে ভয় পায় তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল। এই জন্য তাকওয়া শব্দের আরেকটি অর্থ করা হয় আল্লাহ ভীতি, খোদার ভয়ে ভীত হওয়া। সম্মানিত ভাই বন্ধুগণ, কাজে দ্বিতীয় যে অনুরোধটি আমি আপনাদের কাছে করতে চাই তা হচ্ছে এই যে আসুন এই রোজার মাধ্যমে আমরা নিজেরা তাকওয়া অর্জন করি, সতর্কতা অবলম্বন করি। সম্মানিত ভাই বন্ধুগণ, তৃতীয় যে কথাটি আমি আপনাদের কাছে পেশ করতে চাই তা হচ্ছে এই বছরের রমজান বাংলাদেশে এমন সময় এসেছে যেই সময় বাংলাদেশে একটি নতুন সরকার দেশের দায়িত্ব গ্রহণ করেছে। এই রমজানের অব্যবহিত আগে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে আমি নিজের দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে, জামাত ইসলামের প্রার্থী হিসেবে, 11 দলের প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছিলাম। অন্যান্য রাজনৈতিক দল আপনাদের সামনে এসেছিল এবং তার ভিত্তিতে আপনারা গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন। সেই ভোটের মাধ্যমে একটি নতুন সরকার দেশের দায়িত্ব গ্রহণ করেছে
এবং যেদিন তারা দায়িত্ব গ্রহণ করে তার 2 দিন পরে বাংলাদেশে পবিত্র রমজান এসেছে। আমরা বিশ্বাস করি রমজান যেহেতু রোজা যেহেতু সতর্কতার বাণী নিয়ে আসে, কাজেই আমরা আশা করব এই সরকার সতর্কতা অবলম্বন করতে সক্ষম হবে।